নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প যে রয়েছে কেন্দ্র সরকারের, সেই প্রকল্পে ১৯তম কিস্তির টাকা কবে পাবে এবং কোন উপভোক্তারা পাবে, লিস্টে কাদের কাদের নাম রয়েছে, আপনার নাম লিস্টে রয়েছে কিনা, এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা অন স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে রয়েছে সেই প্রকল্পের ওয়েবসাইটে কিন্তু আমরা ওপেন করে রেখেছি। ইতিমধ্যে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে কিন্তু আপনারা হাইলাইট করে কিন্তু একটু দেখতে পারবেন যে হনেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য 18th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ যোজনা অন 5 অক্টোবর 2024। তার মানে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 18 নাম্বার যে ইনস্টলমেন্ট বা কিস্তি ছিল সেই টাকা কিন্তু 5ই অক্টোবর 2024 তারিখে লাস্ট দিয়েছিলেন এই কৃষকদের। ঠিক আছে? তো এবার কোশ্চেন হচ্ছে যে ১৯তম কিস্তির টাকা তাহলে কবে দিবে এই কৃষকদের? দেখুন, ১৯তম কিস্তির টাকা এখন কখন দিবে সেই কিন্তু কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করা হয়নি। তবে বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু আপনারা অবশ্যই নাম চেক করতে পারবেন যে কাদের এই লিস্টে নাম রয়েছে বা কোন উপভোক্তারা টাকা পাবেন বা আপনি পাবেন কিনা, সেই লিস্টে কিন্তু আপনার নাম রয়েছে কিনা সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু আরেকটি কথা উল্লেখ করা রয়েছে যে ই-কেওয়াইসি ইস ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স। ওটিপি বেসিড ই-কেওয়াইসি ইস এভেইলেবল অন পিএম কিষাণ পোর্টাল or nearest CSC center may be contacted for biometric based e-KYC। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার যদি এখানে আবেদন করা থাকে অ্যাপ্লিকেশন এবং আপনি যদি 18 নম্বর কিস্তি পর্যন্ত আপনারা পেয়ে গেছেন, তাহলে 19 নম্বর কিস্তির টাকা পাওয়ার আগে কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে আপনার স্ট্যাটাস যে আপনার ই-কেওয়াইসি করা রয়েছে কিনা এই পিএম কিষাণ পোর্টালে। যদি ই-কেওয়াইসি করা না থাকে তাহলে ওটিপির মাধ্যমে আপনারা পিএম কিষাণ এই অফিসিয়াল পোর্টালে কিন্তু ই-কেওয়াইসি করতে পারেন। এখানে কিন্তু ই-কেওয়াইসি একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর যদি আপনারা এখান থেকে না করতে পারেন তাহলে নিয়ারেস্ট যে আপনার সিএসসি সেন্টার রয়েছে, সার্ভিস কমন সেন্টার যেটা রয়েছে সেখানেও গিয়েও কিন্তু আপনারা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো এখানে কিন্তু আগে দেখে নিবেন যে ১৯ নম্বর কিস্তি এখনো কিন্তু টাকা দেওয়ার ঘোষণা করেনি। তবে আপনার একটি কাজ কিন্তু বাধ্যতামূলক রয়েছে যে ই-কেওয়াইসি আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে ই-কেওয়াইসি আপনার করা রয়েছে কিনা। তো এটা করার পর আপনারা দেখবেন যে কিভাবে আপনারা বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নাম চেক করবেন। দেখুন, আবার নিচে চলে আসবেন। নিচে কিন্তু আবারও অপশন পেয়ে যাবেন ই-কেওয়াইসি, ঠিক আছে? তো ই-কেওয়াইসি দেখতে পারবেন। তারপর নিচে আরো চলে আসবেন যে এখানে বেনিফিশিয়ারি লিস্ট বলে একটি অপশন দেওয়া থাকবে বন্ধুরা। এই বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ৫ টি কিন্তু অপশন চলে আসবে। এখানে স্টেট চাইবে, ডিস্ট্রিক্ট চাইবে, সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজ। এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আমরা যেকোনো একটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য। তারপর গেট রিপোর্ট এ ক্লিক করবেন। গেট রিপোর্টে ক্লিক করার পর আপনার যে লিস্ট, সেই লিস্টটি কিন্তু চলে আসবে এবং আপনার নাম রয়েছে কিনা সিরিয়াল ভাবে আপনারা চেক করতে থাকবেন। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো লিস্ট দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে কিন্তু প্রত্যেকটি লিস্ট আপনারা দেখতে পারেন। যেমন এই পেজে কিন্তু ১০ টি পেজ রয়েছে। তারপরে কিন্তু আরো পেজ রয়েছে। ঠিক আছে? তো এইভাবে এক করে আপনার লিস্টটি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা। এই লিস্টে কাদের নাম রয়েছে বন্ধুরা? এই লিস্টে যাদের নাম রয়েছে তারা হচ্ছে যোগ্য উপভোক্তা। যারা নিয়মিত টাকা পাচ্ছেন বা এই ১৯ তম কিস্তির টাকা পাবেন, তাদেরই কিন্তু লিস্টে নাম দেওয়া রয়েছে। এবং আপনারা যদি চান যে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বা সিএসসি ফার্মার্স। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সার্চ করলেই আপনার যা স্ট্যাটাস সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা নিজে থেকে বাড়িতে বসে খুব সহজে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারে আপনাদের নিজের স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারেন। তো ই-কেওয়াইসি কিভাবে করবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। আবার হোম পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ই-কেওয়াইসি অপশন রয়েছে। ই-কেওয়াইসি তে জাস্ট ক্লিক করবেন। ই-কেওয়াইসি তে ক্লিক করার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন যে ওটিপি বেসিক ই-কেওয়াইসি। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো এখানে আধার নাম্বারটি ইনপুট করবেন। ইনপুট করার পর সার্চ এ ক্লিক করবেন। আপনার সার্চ করার পর আপনার সেন্ড ওটিপি কিছু বলে একটি অপশন আসবে। সেই সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনারা ওটিপি দিয়ে সাবমিট করে নিতে পারলেই কিন্তু আপনার যে ওটিপি বেসিক ই-কেওয়াইসি সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার মোবাইলে কিন্তু এসএমএস চলে আসবে। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা কোনো আপডেট আসেনি। যদি আপডেট আসতো তাহলে কিন্তু স্পষ্ট এখানে জানিয়ে দেওয়া হতো যে ১৯ তম কিস্তির টাকা কবে দিবে বা কোন মাসে দিবে। আশা করা যাচ্ছে যে এই জানুয়ারি মাস তো শেষের দিক, প্রায় অর্ধেক মাস চলে যাচ্ছে। তারপর ফেব্রুয়ারি, মার্চ, এই ৩ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাসের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল। তো ইতিমধ্যে কিন্তু জানুয়ারি মাসটা প্রায় শেষের দিক চলে যাচ্ছে। অর্ধেক মাস তো চলেই গেল। তো হাতে থাকছে আরো ২ মাস।
তো এই ২ মাসের মধ্যে বা ২.৫ মাসের মধ্যে এই পিএম কিষানের ১৯তম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা রয়েছে ইতিমধ্যে। তো আশা করা যাচ্ছে যে ১ই ফেব্রুয়ারিতে এই টাকা দিতে পারে, এমনটাই কিন্তু খবর সূত্রের মারফত জানা যাচ্ছে। যে আদৌ কি এই ১ই ফেব্রুয়ারি টাকা দেবে? এই নিয়ে কিন্তু আরো আমরা ভিডিও করব। তো এর আগেও আমরা পিএম কিষান যোজনা নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে ১৯তম কিস্তির টাকা কিভাবে পাবেন বা কারা পাবেন বা কিভাবে লিস্ট চেক করবেন। এর আগেও কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো আজকে ছিল এটাই ইনফরমেশন যে আপনারা যদি ১৯তম কিস্তির টাকা পেতে চান, তাহলে ১৯তম কিস্তির টাকা পাওয়ার আগে আপনাদেরকে ইকেওয়াইসি অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে এবং বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু নাম দেখে নিতে হবে যে আপনার এই লিস্টে নাম রয়েছে কিনা। তো যদি লিস্টে নাম না থাকে, তাহলে আপনারা হেল্পলাইন নাম্বারে কিন্তু কল করে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। এখানে কিন্তু হেল্প ডেস্ক বা কোয়েরি ফর্ম রয়েছে। এখানে কিন্তু আপনারা ক্লিক করে আপনারা রেজিস্টার করতে পারেন আপনার কোয়েরি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা কমপ্লেইনও করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।